বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ মণ্ডলের সমর্থনে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এই জনসভাটি অনুষ্ঠিত হয় বিষ্ণুপুরের দৌলতপুর যুব সংঘের মাঠে। এদিন সভায় কর্মী সমর্থকের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভার মূল মঞ্চে সুসজ্জিত ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি স্থানীয় প্রার্থীর ছবি দিয়ে প্রচারের মূল সুর বেঁধে দেওয়া হয়। মণ্ডল তার বক্তব্যে এলাকার পরিকাঠামোর উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিষ্ণুপুর মানুষের আশীর্বাদ নিয়ে আমার এই জয়ের ধারা বজায় রাখবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব। জয় বাংলা, জয় বাংলা। সকলকে, সবাই যারা উপস্থিত হয়েছে আজকে আমাদের সকলের বছরের প্রথম দিনে আপনারা এসেছেন আমাদের সাথে সময় কাটানো। এই আজকের দিনটা আমি অন্য কোথাও নয়, ডায়মন্ড হারবারের মাটিতে এসেছি আপনাদের সকলের থেকে আশীর্বাদ চাইতে। আপনারা সকলেই আমার পরিবার। আজকের দিনে হাজার গুরুত্বপূর্ণ কাজ থাকলেও মা বাবার আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, পরিবারে বন্ধু বান্ধব সহ নিজের যারা আমাদের রয়েছে তাদের সাথে আমরা সময় কাটাই। আমার নিজের পরিবারের সাথে ডায়মন্ড হারবারের যত লোক রয়েছেন বিস্তীর্ণ এই লোকসভা জুড়ে সবাই আমার নিজের এবং আমার বৃহত্তর পরিবারের অংশ। তাই আজকে অন্য কোথাও নয়, আমি একটা সভা দিলীপদার জন্য বিষ্ণুপুরে বর্ষের ভালোবাসাটা কোথাও, আনন্দ আমেজটা কোথাও অসম্পূর্ণ থেকে যাবে। তাই আপনাদের কাছে এসেছি, আপনাদের সাথে দেখা হলো। এবং এই যে মাঠ, আমি প্রথমবার যখন লোকসভায় লড়াই করতে এখানে আসি, মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রথম কর্মী সভাটা এই মাঠে করেছি। আমার হয়ে আবেদন করেছিল জেলার মানুষের কাছে। এই সেই কৈলান দৌলতপুর যুব সংঘের মাঠ। এখানে আমি একাধিকবার সভা তো বটেই, কালী পুজো উদ্বোধন করতেও এসেছি। বিষ্ণুপুর আর দৌলতপুর যুব সংঘের মাঠের মাটি মানে জয় নিশ্চিত, অনিবার্য, কারোর ক্ষমতা নিয়ে আসবে। এই মাটির স্পর্শ যারা পেয়েছে, পৃথিবীর কোন শক্তি নেই তাদেরকে রুখতে পারবে বিজেপি তো পৌঁছান। সবাই যারা উপস্থিত হয়েছেন, পলাশদা সহ আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সিনিয়রদের মধ্যে শক্তিপদ মণ্ডল রয়েছেন, পিএম ব্লকের সভাপতি ভাতৃপ্রতিম বিপ্লব মণ্ডল আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সচিতি আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি হরিমণ্ডল ঘোষ আছেন, ঠাকুরপুকুর মহেশতলা পঞ্চায়েত সমিতির সভাপতি স্নিগ্ধা মণ্ডল আছেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের বিষ্ণুপুরের পক্ষে থাকেন, সঙ্গে থাকেন, আমাদের সহযোগিতা করেন এবং এই মাঠ দৌলতপুর যুব সংঘের মাঠকে তিনি পয়া মনে করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে যে বলেন যেটা আমাদের পয়া মাঠ, এটা আমাদের কাছে লাকি এবং সেই মাঠে ওনারা উপস্থিত হতে পারলে ওনাদের ভালো লাগে। সেই হিসেবে তিনি আমাদের এখানে সময় দিয়েছিলেন এবং আমাদের এখানে সবকিছু আশ্বাস শুরু করে গেলেন যে আমাদের বিষ্ণুপুরের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন এবং উন্নয়নের ক্ষেত্রে যাবতীয় যা সবকিছু তিনি আমাদের সহযোগিতা করবেন। আমরা বলেই দিচ্ছি 70 থেকে 80,000 আমাদের প্রতি বছরই লিড হয়। যত নির্বাচন হয়েছে দেখা যাবে পরিসংখ্যান যে প্রতিবারে আমাদের যে লিড, সেই লিডটা বেড়েই চলে। এটা বার বলে এর আগে আমরা বলেছি লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে লিড করেছিল তার চেয়ে বেশি করবে, এটাই হচ্ছে লড়াই। লড়াইটা বিজেপি অন্য কোনো দলের সঙ্গে আমাদের নেই, এখানে ধারে কাছে নেই। এর আগে বলেও দিচ্ছে, আমাদের ইস্তাহারও দিয়ে দিচ্ছে যে একটা নতুন কলেজ
যাতে করা যায়, একটা স্টেডিয়াম এম ব্লকের যাতে বিডিও অফিসটা ওখানে নিয়ে আসা যায়, দুখানা থানা, হোল্ডলেন সেরামে করা, তারপরে চড়িয়াল খালের ওখানটা আমাদের ডায়মন্ড বেসিকানে ওখানে সুইচ গেট একটা, এইভাবেই আমরা বিভিন্ন কাজগুলো আমরা করতে চাইছি, যে কাজগুলোর মধ্য দিয়ে আমাদের আগামী দিনের একটা সুন্দর আদর্শ একটা বিধানসভা যে বলতে যে জায়গাটা দাঁড়ায়, সেই জায়গা থেকে আর একটা ইলেকট্রিক চুরি সিএফ হয় না, সিএফ কম ছিল, সেই সিএফ গুলো করে তারপর রাস্তায় নামানো হবে। এবং অনেক কিছু কয়েকটা খারাপ হয়ে আছে, আমাদের নতুন বাস প্রচুর আসছে, সেই বাসগুলো নামলে আমাদের সবকিছু হয়ে যাবে। কেউ চাইবে না, একটা লিমিট যাতে করা যায় তার জন্য আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে। তাদের কাছে আমরা বলবো একটু আমাদের সময় দিন, সুযোগ দিন। আমরা আমাদের অনেক পুরাতন বাস যেগুলো 15 বছর হয়ে গেলে বসিয়ে দিতে হচ্ছে, তার সঙ্গে সিএফ করে বা মেনটেনেন্স করে তারপরে আমাদের রাস্তায় নামাতে হয়, সেফটির ব্যাপার আছে, সেই জায়গা থেকে কিছু কমেছে, কিন্তু আমাদের নতুন বাস প্রচুর আসছে এবং আরো আসবে। সেই জায়গা থেকে পরিবহন যে ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থার মধ্যে মানুষের আমরা পরিষেবা দিতে যাচ্ছি। কি আছে মর্নিং সোজ দ্য ডে, এখানে চেহারা দেখেই বোঝা যায় যে আগামী দিন কেমন হবে।